তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? ৪৫টা আসনে লড়ছে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন ৫৪৩। প্রধানমন্ত্রী হতে গেলে ২৭২টা আসন লাগে, আর উনি ৪৫টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সেগুড়ে বালি। মমতাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মালদা উত্তরের এবারের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। শনিবার তার সমর্থনে রতুয়ায় বিশাল জনসভার আয়োজন করা হয়, আর সেই জনসভায় হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সিএএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জি ২১ সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। সিএএ কার্যকর হয়েছে, কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও যায়নি। সিএএ মানে বাংলাদেশ থেকে যারা বাধ্য হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেবার আইন, কারণ নাগরিকত্ব কারোর আইন নয়। তুমি কি হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? ৪৫টা আসনে লড়ছে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন ৫৪৩। প্রধানমন্ত্রী হতে গেলে ২৭২টা আসন লাগে, আর উনি ৪৫টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সেগুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদী ধূপগুড়িতে বলেছিলেন, আমার কার্যকালে টিএমসির অর্ধেক চোরেদের জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর জেলে পাঠাবো। তৃণমূল মানে চোর। এবার শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে ২১-এ ভোট নিয়েছে। ২১ সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। ১ মাসের বেশি হয়ে গেছে, ১.৫ মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না, যায়নি। এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা, এনায়েতপুরে বলছেন এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? ৪৫টা আসনে লড়ছে, ৪৫টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন ৫৪৩। প্রধানমন্ত্রী হতে গেলে ২৭২টা আসন লাগে, আর উনি ৪৫টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সেগুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। এর আগে ১৩ই মার্চ তমলুকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুসলমানদের ভুল বুঝিয়ে কাজ হবে না। সিএএ কার্যকর হওয়ায় কোনো মুসলিম যদি বিপদে পড়েন তার পাশে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা। এই আইন সম্পূর্ণভাবে উদ্বাস্তু হিন্দুদের সমনাগরিকত্বের আইন, কারো কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়। ভুল বুঝিয়ে কাজ হবে না। ১০ ঘন্টা হয়ে গেছে, কার নাগরিকত্ব গেছে একজনকেও দেখাতে পারলে আমি তার নাকে খত দেব। কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী, শোনাই। হবে না কোন সংখ্যালঘু মুসলিম, তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা ২,২৮,০০,০০০ লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না না, ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে
কে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাকখত দিয়ে মানিকতলা অবধি চলে যাব। সিএএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি শুধু নিয়ম দেখেছেন, নিয়ম দেখার পরেই কিছু বলতে পারবেন। তবে ধর্ম, বর্ণ বা ভাষার ভিত্তিতে কোনো বৈষম্য থাকলে আমরা তা মেনে নেব না বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যদি সিএএ এবং এনআরসির মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় আমরা চুপ থাকবো না, এর তীব্র প্রতিবাদ করব। তিনি আরও বলেছিলেন যে এটি বাংলা, আমরা এখানে সিএএ কার্যকর হতে দেব না। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। সভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে 21-এ ভোট নিয়েছে। 21 সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না, যায়নি। এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা, এনায়েতপুরে বলছেন এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সেগুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।